আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা অনেকে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাও, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সেটা হোক বৃত্তি পরীক্ষা বা তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা বা এসএসসি বোর্ড পরীক্ষা, এইচএসসি বোর্ড পরীক্ষা। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরীক্ষা হলে যে নার্ভাস ফিল করো সেটা আর এখন থেকে ফিল করবে না। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার হলে কি কি করণীয়, তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব, তাহলে তোমরা আর পরীক্ষা হলে নার্ভাস ফিল করবে না। তো প্রথমে যেই পয়েন্টটি হলো সেটি হচ্ছে পরীক্ষার খাতা পাওয়ার পর করণীয়। অর্থাৎ প্রথমে তোমার যে পরীক্ষার খাতাগুলো পাও, তো পাওয়ার পরে তোমাদের কি কি করণীয় এখানে আমি এই যে লিখেছি। প্রথমে আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে খাতা পাওয়ার পর সময় থাকলে প্রতি পৃষ্ঠার বাম পাশে ও ওপরে 1 ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে পেন্সিল বা কলম দিয়ে মার্জিন টেনে নেওয়া ভালো। আর যদি সময় না পাওয়া যায় তাহলে লেখার সময় অনুরূপ জায়গা ফাঁকা রেখে লিখতে হবে অবশ্যই, অথবা উত্তরপত্র তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। আর ভালো নম্বর পাওয়ার জন্য এটি অনেক জরুরি। তবে এই কাজগুলো করতে গিয়ে পরীক্ষার মূল সময় নষ্ট করা যাবে না। প্রতি পৃষ্ঠার ওপরে বা নিচে ক্রমিক নম্বরও বসানো প্রয়োজন, এতে পরীক্ষক সন্তুষ্ট হন। খেয়াল রাখা উচিত যাতে খাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম পয়েন্টটি বুঝতে পেরেছো। তারপর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রশ্নপত্র পাওয়ার পর তোমাদের কি কি করণীয়। তো এই যে তোমরা লক্ষ্য করো, এখানে আমি লিখেছি পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর খুব সতর্কতার সঙ্গে পড়তে হবে। পরীক্ষার হলে অনেক শিক্ষার্থী তাড়াতাড়ি প্রশ্ন পড়তে গিয়ে প্রশ্নের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে যায়। তো এটা তোমরা লক্ষ্য করবে, তাই তাদের এই বিষয়টি মনে রাখতে হবে। এছাড়া পরীক্ষার কোন অংশে কত সময় ব্যয় করতে হবে তা আগেই নির্ধারণ করে রাখতে হবে। অর্থাৎ তোমাদের কোন প্রশ্নটি কত সময় লিখতে হবে তা তোমাদের আগে থেকেই বাসায় প্র্যাকটিস করে যেতে হবে। যেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা আছে সেগুলোর আগে উত্তর দিয়ে নেবে। এবার কঠিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ বিষয়টা যেগুলো তোমাদের একদম কমন এসেছে, তো সেই প্রশ্নগুলো তোমরা আগে লিখবে, তারপর কঠিন প্রশ্নগুলো তোমরা লিখবে। তারপর এখানে লিখেছে, দেখবে অনেক কঠিন প্রশ্ন তোমাদের কাছে সহজ বলে মনে হচ্ছে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না, কারণ এতে অনেক উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সন্দিহান থাকো তাহলে ওই প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। তবে যদি একান্তই দিতে হয় অনুমান করে উত্তর দেওয়া যায়, এতে উত্তরটি সঠিক না হলেও অন্যত্র ক্ষতির সম্ভাবনা নেই। তো পেশিকেতা তারপর লিখেছি, পরীক্ষার হলে অন্যের সাহায্য নিতে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। নিজে চেষ্টা করাই ভালো, কারণ পরীক্ষার এমন কোনো প্রশ্ন আসে না যা তোমাদের পড়া নেই বা জানা নেই। সময় শেষ হওয়ার আগেই প্রশ্নপত্রের উত্তর দেওয়া শেষ হয়ে গেলে বের না হয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করে উত্তরগুলো বারবার দেখো, তাতে কোনো ভুল থাকলে তা বের হয়ে আসবে। আইএপি শিক্ষার্থীরা, তোমরা 2 নম্বর পয়েন্টটি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্টটি, যেটি তোমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর পয়েন্টটি লক্ষ্য করো। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে লেখার ধরন যেমন হওয়া উচিত। অর্থাৎ তোমার এই যে উত্তরপত্রে তুমি লিখবে সেই লেখার ধরন কিভাবে হতে হবে। তাহলে লক্ষ্য করো, এখানে সুন্দর ও স্পষ্ট অক্ষরে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া উচিত। কাটাকাটি বা ওভাররাইটিং যথাসম্ভব করবে না। পরীক্ষার পুরো উত্তরপত্র যেন পরিষ্কার থাকে, কোনো রকম গোছামাজা না থাকাই ভালো। একটি প্রশ্নের উত্তর লিখে একটু জায়গা রেখে আরেকটি শুরু করবে। আবার প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় প্যারা করে লিখলে একটু ভালো দেখা যায়। অর্থাৎ তোমরা এই একটি প্রশ্ন শেষ করলে তারপর এই যে 1 আঙ্গুল বা 2 আঙ্গুল গ্যাপ দিয়ে তারপর আরেকটি প্রশ্নের উত্তর লিখলে এবং প্যারা দিয়ে তোমরা লিখলে ভালো হয় এবং বিষয়টি বুঝতে সুবিধা হয়। হাতের লেখার সাইজ অনুযায়ী এক পৃষ্ঠায় 10 থেকে 15 লাইন পর্যন্ত লেখা যেতে পারে। লেখা ভুল হলে এক টান দিয়ে কেটে দিতে হবে। তো তোমরা কি করো, অনেকে যে একটি বানান ভুল হচ্ছে মনে করো এটি, তো এটাকে কি আগাইতে একেবারে ছিঁড়ে ফেলো। তো এভাবে করা যাবে না। তারপর কি বলছে, তারপর এখানে লিখেছি,
যে অনেকের হাত লিখতে লিখতে গেমে যায়, তারা যেন রুমাল ব্যবহার করে। তো এটা অনেকেই ক্ষেত্রে হয়ে থাকে, এটা আমারও হয়েছে। পরীক্ষায় বলপেন দিয়ে লিখতে হবে। পরীক্ষার হলে ডিউটিরত শিক্ষক ও অফিসারদের সঙ্গে শোভনীয় আচরণ করবে। কোনো রকম ওষুধ উপায় অবলম্বন চেষ্টা করা যাবে না। তো প্রিয় আশা করি তোমরা এই পয়েন্টটি বুঝতে পেরেছো। তো তারপরে শেষ পয়েন্টটি হচ্ছে পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি তোমরা লক্ষ্য করবে। সব প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেলে খাতা জমা দেওয়ার জন্য তড়িঘড়ি না করাই ভালো। লেখা শেষে খাতা জমা দেওয়ার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে দেখতে হবে। এই পয়েন্টটি তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো অনেকে কি করে যে লেখা শেষ হয় তারপর তাড়াতাড়ি করে জমা দিয়ে দেয়, কিন্তু তোমাদের যে ভুলগুলো যদি থাকে এই উত্তরপত্রে, তাহলে তোমরা এই রিভিশনের মাধ্যমে এটা তারপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে। তো পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে কি করতে হবে তোমাদের লক্ষ্য করো। সব প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেলে খাতা জমা দেওয়ার জন্য তড়িঘড়ি না করাই ভালো। লেখা শেষে খাতা জমা দেওয়ার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে দেখতে হবে। কোথাও কোনো ভুল আছে কি না তা দেখে নিতে হবে। সব প্রশ্নের উত্তর লেখা হয়েছে কি না, প্রশ্নের নম্বরগুলো ঠিক আছে কি না, খাতার কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কি না, অযথা কোনো বাক্য লেখা হয়েছে কি না ইত্যাদি ভালো করে দেখে নিতে হবে। পরীক্ষার হল থেকে আগে বের না হয়ে সময় পাওয়া গেলে পরীক্ষার উত্তর পদ্ধতি বারবার রিভিশন দিয়ে একেবারেই শেষের দিকে পরীক্ষার হল থেকে বের হওয়া ভালো। তারপর আর অতিরিক্ত খাতা নেওয়া হলে তা ভালোভাবে বাছাই করে নিবে। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষার হলে তোমাদের কি কি করণীয়। তো এই কথাগুলো তোমরা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ দেখবে তোমাদের পরীক্ষা হলে কোনো এই যে নার্ভাসনেস সেটি আর থাকবে না। সো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী কোন ধরনের ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা, যারা এখনো ইজি এডু এর সাথে যুক্ত হওনি তোমরা যুক্ত হয়ে যাও। বার্ষিক পরীক্ষার অলরেডি সাজেশনগুলো আমাদের সকল গ্রুপগুলোতে দেওয়া হয়ে গেছে, তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও। আমি ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপগুলোর লিঙ্ক দিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।